হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে 2024 সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর পরিবেশ 1 নম্বর স্কুল আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও। নাম্বার ক, ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন অজিত কুমার দত্ত, গুরু সদয় দত্ত, গুরুপ্রসাদ দত্ত। ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত। নাম্বার খ, পুরীর সূর্য মন্দির অবস্থিত বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগরের কাছে। পুরীর সূর্য মন্দির অবস্থিত বঙ্গোপসাগরের কাছে। নাম্বার গ, খাসিয়া জয়ন্তিয়ারা বসবাস করে মেঘালয়, মণিপুর, পশ্চিমবঙ্গ রাজ্যে। খাসিয়া জয়ন্তিয়ারা বসবাস করে মেঘালয় রাজ্যে। নাম্বার ঘ, আরাবাড়ি জঙ্গল অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায়, পূর্ব মেদিনীপুর জেলায়, বর্ধমান জেলায়। আরাবাড়ি জঙ্গল অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায়। নাম্বার ঙ, চাষের জমিতে পোকা মারার জন্য মানুষ ব্যবহার করত নিম পাতার রস, জাম পাতার রস, আলু পাতার রস। নিম পাতার রস। নাম্বার চ, জীবাণু থেকে খাবার বাঁচায় নুন, চিনি, চুন। নুন। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, মাংসাশী প্রাণীদের খাদ্য হল তৃণভোজী প্রাণীরা। নাম্বার খ, দার্জিলিং জেলায় কালিম্পংয়ে আছে লেপচা মিউজিয়াম। নাম্বার গ, মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুর প্রাণীকে। নাম্বার ঘ, আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয়, পর্বতমালা। নাম্বার ঙ, গম, জোয়ার আর বাজরার চাষ বেশি হয় পাঞ্জাব রাজ্যে। নাম্বার চ, জাদুঘরকে ইংরেজিতে মিউজিয়াম বলে। তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল? তাজমহল মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। নাম্বার খ, মফলং পবিত্র বনভূমিতে কোন গাছ দেখা যায়? মফলং পবিত্র বনভূমিতে কুর্জি গাছ দেখা যায়। নাম্বার গ, লাল সালুতে মোড়া বইকে কি বলে? লাল সালুতে মোড়া বইকে পুঁথি বলে। নাম্বার ঘ, পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে কোন সংগ্রহশালা অবস্থিত? পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে নয়া পিংলার পটচিত্রের সংগ্রহশালা অবস্থিত। নাম্বার ঙ, পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে কি বলে? পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। নাম্বার চ, কোণার্কের সূর্য মন্দিরে কত জোড়া চাকা আছে? কোণার্কের সূর্য মন্দিরে 12 জোড়া চাকা আছে। 4 নম্বর, কোন দূষণের ফলে এই ঘটনাগুলি ঘটে তা লেখো। নাম্বার ক, পাতার উপর ধূলিকণা জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া। বায়ু দূষণের ফলে পাতার উপর ধূলিকণা জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া যায়। নাম্বার খ, পাথরের রং বদলে যাওয়া। পাথরের রং বদলে যায় বায়ু দূষণের ফলে। নাম্বার গ, পুকুরের মাছ মরে ভেসে ওঠা। জল দূষণের ফলে পুকুরের মাছ মরে ভেসে ওঠে। নাম্বার ঘ, নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু।
মাটি দূষণের ফলে নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু। নাম্বার ঙ, শ্বাসকষ্ট হওয়া। শ্বাসকষ্ট হয় বায়ু দূষণের ফলে। নাম্বার চ, মাটিতে বসবাসকারী উপকারী প্রাণীর মৃত্যু। মাটি দূষণের ফলে মাটিতে বসবাসকারী উপকারী প্রাণীর মৃত্যু। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। জামা মসজিদ কোথায় অবস্থিত? এই মসজিদ কে বানিয়েছিল? জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদ বানিয়েছিল। নাম্বার খ, স্থাপত্য বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। স্থাপত্য বলতে পুরোনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এগুলোকে তো স্থাপত্য বলে। একটি উদাহরণ হলো কোণার্কের সূর্য মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। নাম্বার গ, গান্ধীজির পুরো নাম কি? তিনি কত সালে জন্মগ্রহণ করেন? গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি 1869 সালে 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। নাম্বার ঘ, যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে কোথায় ফুটিয়ে তোলা হয়েছে? এটি কত সালে বানানো হয়েছিল? যিশুর জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চে। এটি বানানো হয়েছিল 1660 সালে। নাম্বার ঙ, কোন রাজ্যে এবং কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। নাম্বার চ, বিষ্ণুপুরের আগের নাম কি ছিল? বিষ্ণুপুর কোন মাটির জায়গা? বিষ্ণুপুরের আগের নাম ছিল মল্লভূম। বিষ্ণুপুর লাল মাটির জায়গা। 6 নম্বর, টিকা লেখো। নাম্বার ক, বিষ্ণয়। নাম্বার খ, টেরাকোটা। বিষ্ণয় প্রায় 550 বছর আগে জামভাজি নামক একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টি উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হয়। টেরাকোটা নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়। তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়। ওই রকম পোড়ামাটির মূর্তি বা নকশা তৈরি করাকে টেরাকোটা বলে। 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, বর্তমানে মাটি খাঁটি না থাকার 2টি কারণ ও তার প্রতিকার লেখো। বর্তমানে মাটি খাঁটি না থাকার 2টি কারণ হলো 1 নম্বর, ইট, পাথর, কাঁচ, প্লাস্টিক, পলিথিন জাত দ্রব্য প্রভৃতি মাটির সঙ্গে মিশে মাটির গুণাগুণ ও জল ধারণ ক্ষমতা নষ্ট করে দেয়। এভাবে মাটি দূষিত হয়। 2 নম্বর, রাসায়নিক ও কীটনাশক সার ব্যবহারে মাটির অম্লতা বেড়ে যায়, ফসল উৎপাদন ক্ষমতা কমে যায় ও ফসলের গুণগত মান কমে যায়। প্রতিকার হলো পলিথিন, প্লাস্টিক, কাঁচের টুকরো এগুলো যাতে মাটির সঙ্গে না মেশে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর, যতটা সম্ভব রাসায়নিক ও কীটনাশক কম ব্যবহার করে জৈব সার ব্যবহার করতে হবে। নাম্বার খ, যাযাবর বলতে কি বোঝো? এই সমাজের পর যে যে সমাজগুলি এসেছে সেগুলির নাম লেখো। যাযাবর জীবন বলতে এমন একটি জীবনধারাকে বোঝায় যেখানে মানুষ ও জনগোষ্ঠী স্থায়ীভাবে এক স্থানে বসবাস না করে নির্দিষ্ট সময় অন্তর বা প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এই জীবনধারা মূলত জীবিকা। এই জন্য আগেকার মানুষ যাযাবর জীবন বেছে নিত। এই সমাজের পরে যে যে সমাজ এসেছে সেগুলোর নাম হলো কৃষি সমাজ ও পশুপালক সমাজ।